কেডা অর্পিতা বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। আর এই মুহূর্তটা যে একটা মেয়ের জীবনে কতটুকু খারাপ লাগার একটা বিষয় সেটা কেবলমাত্র একটা মেয়েই উপলব্ধি করতে পারে। তো অনেকটা জায়গায় মোটামুটি চলে আসছি। এখন শ্বশুরবাড়ির কাছাকাছি চলে আসছি। আসলে এখন সময় হচ্ছে নৌকা দিয়ে যাইতে হয়। আর হেমন্ত সিজনে মোটরসাইকেল দিয়ে যাওয়া যায়। তো এখন যেহেতু নৌকা ছাড়া কোনো গতি নাই তো সেজন্য নৌকা দিয়ে যাইতেছি। সময় লাগে, বেশ অনেকটা সময় লাগে। প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টা নৌকায় বসে থেকে তারপর যাইতে হয়। তো এই তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই আমার শ্বশুরবাড়িতে। আপনারাও আমার সাথে থাকেন। তো মধ্যনগর আইসা তারপর হচ্ছে আবার এখন মোটরসাইকেলে উঠে পড়ছি। মধ্যনগর থেকে আমার শ্বশুরবাড়ির মানে গ্রামে মোটরসাইকেল দিয়ে যাওয়া যায়। আর ওই রাস্তাটা যেহেতু একদম হাওরের মধ্যে দিয়ে ওইটা ডুবে গেছে, মোটরসাইকেল যায় না। তো এই তো ২ টা গাড়ি নিয়ে নিলাম। যেহেতু ২ বাচ্চা, আমি, তারপর মা আসছে আমাদেরকে দিয়ে যাওয়ার জন্য। তো সেজন্য তো ২ টা ছাড়া হয় না। তো ২ টা মোটরসাইকেল নিয়ে আসলাম। আর এই তো অর্ধেক রাস্তায় দেখি আমাদের বাড়ির এইদিকে ধান শুকাইতেছে। মূলত হচ্ছে আমাদের গ্রামের সবাই আবার এখানে আরকি ধান শুকানোর জন্য নিয়ে আসছে হাওরের মধ্যে। মানে যে জায়গায় ক্ষেত কাটছে ওই জায়গায় আরকি শুকানো শুরু করছে। এই ঋত্বিক তাকে যাইতেছে গা। অনেকে থাকা। জাগা নদীটা তুলতাছে তো। নদীর পাড়ে তুফান। আমরা শুধু বাড়িতে আসছি এই মুহূর্তে দেখলেন কি অবস্থা, বাতাস একদম তুফাইন্না বাতাস যেটাকে বলে। আর আমাদের ঘর যেহেতু একদম নদীর সাথেই লাগা, তো ঝড় বৃষ্টি আসলে আগে আমাদের গায়েই লাগে আরকি। আর এদিকে হচ্ছে আমার এক দেবর মাছ মাইরা নিয়ে আসছে পোনা মাছ। আর এই মাছগুলো যে কি পরিমাণে স্বাদ! প্রায় দীর্ঘ ৮ বছর পরে এই মাছগুলো দেখলাম। কারণ এমন সিজনে তো আর বাড়িতে আসা হয় না। আমার বিয়ের পরে এই ১ম হচ্ছে বৈশাখ মাসে আমি শ্বশুর বাড়িতে আসছি কিংবা বাবার বাড়িতে আসছি। বিয়ের পর থেকে আর বৈশাখ মাসে আসা হয় না। তো এই তো এমন সিজনে কিন্তু এই ধরনের পোনা মাছগুলো পাওয়া যায়। তো আমার দেবর মাইরা নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরে ছোট জা আর ননদ ওরা ২ জনে মিলে কাটাকুটি করতেছে। তারপর হচ্ছে কাটাকুটি করে রান্না-বান্না শেষ করে সকালে খাওয়া-দাওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম আমরা কাঁঠাল গাছের সাথে দেখা করতে। এদিকে এই যে আমার দেবর ননদ দাঁড়াইয়া আছে ওরা কাঁঠাল পাড়বে। তো দেখতেছে যে কাঁঠাল পাকছে কিনা। তো ঐরকম দেখে শুনে তারপর হচ্ছে কাঁঠাল পাড়বে আর আমরা বসে, বসে খাবো। আর আমরা বাড়িতে এখন আমরা ৩-৪ জনই আছি আরকি। আর হচ্ছে আমার শ্বশুর, শাশুড়ি, কাকিমা, তারপর হচ্ছে অন্যান্য দেবররা সবাই চলে গেছে মাঠে ধান শুকাইতে। তো আমার ননদ, আমি আর আমার এক ছোট জা আর হচ্ছে ৪ টা বাচ্চা। আমার ২ বাচ্চা আর আমার ভাসুরের ১ ছেলে, আমার ননদের ১ মেয়ে। তো ওদেরকে নিয়েই আমরা বর্তমানে বাড়িতে আছি। আর সবাই মাঠে চলে গেছে। বাড়ি একদম ফাঁকা। তো আমরা ভাবতেছি যে ওরা আসতে, আসতে আমরা কাঁঠাল খাইয়া ফেলে রেখে দিব যাতে ওরা বুঝতেও না পারে। আবার ভরবা তাক খাল ফসলাম আয়নে কাঁচা ডালামাই কি করবা থাকলে শান্তিতে আমার কারণ কইতাম কইছিলাম আমি কাটালি এই তোমার মাইয়া কি করে আমাদের ইচ্ছা আমরা কাটাল খামু এই বলে এই আপ মাথা করবা কাটাল ফাহার কোনো গ্যারান্টি নাই গন্ধই নাই সাদা আর হইছে না কুছ নাই কুছ কো টাসা ওই যে বয়েল করতে দাও বলেন এটা কি এটা ইয়ান ওইটা মা তুমি বয়স দাও কাঁঠাল-টাঠাল খেয়ে এবার চলে আসলাম নতুন বাড়িতে যাব। এতক্ষণ ছিলাম হচ্ছে পুরান বাড়িতে, এবার যাব নতুন বাড়িতে। তো আসলে গ্রামে আসলে না আমার কাছে এত ভালো লাগে কি বলবো বলে বোঝাতে পারবো না। এই যে গ্রামের প্রাকৃতিক দৃশ্য তার সাথে দেবর, ননদ, শ্বশুর, শাশুড়ি, জা সবাই মিলেমিশে যে থাকা কি পরিমাণে মজা লাগে কি বলবো। তারপর এই তো এদিকে যাচ্ছিলাম আর এদিকে দেখি ধান লাড়া হয়েছে। তারপর আমার ননদ বলতেছে যে বৌদি তুমি একটা লাড়া দেও। তো এদিকে আমি একটা লাড়া দিছিলাম। কি রোদ্রের মধ্যে ধান লাড়া দিতেছে কালো হয়ে যাবে না
কোনো কথা তো এটা আবার কি, এটা সবাই হয়। চতুর্দিকে রৌদ্র আর রৌদ্র। এই যে ছুটকি একটা ননদ আছে, ননদটারে নিয়ে আসছি। কয়দিন পরে আমি আমার এই ননদটারেও পাইতাম না। এই যে আমরা চলে আসছি পাহাড়ে, নিয়ামতপুর পাহাড়। উড়ো তুমি উড়ো, পাহাড়ে চলে আসছি। দেখে সুন্দর লাগে দৃশ্য। আজকে ভিডিওটা লং না করি, কালকে ভিডিওতে দেখতে পাবেন এর থেকে আরো সুন্দর সুন্দর দৃশ্য, আমাদের শাকসবজির ক্ষেত, তারপর ধান সবকিছু শেয়ার করব। আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আর প্লিজ আমার ভিডিওগুলো তো আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ।